হ্যাঁ, রাস্তাঘাটে গাড়ি আটকায়া জনগণের সাথে কোলাকুলি করে। কি নেতা! মারহাবা কোন দেখছেন? কথা কয় না, দেখছেন রাস্তাঘাটে জনাব তারেক রহমান লোকজন এরকম সিগন্যাল দিলেই থেমে যায়, কোলাকুলি করে, মানে একেবারে সাদা মাটা ভাবে চলতেছে। কথা কি বুঝতে পারতেছেন? উনি চেষ্টা করতেছেন, উনি যেভাবে সাদা মাটা ভাবে চলাফেরা করতেছেন, একই গেঞ্জি পরে খালি ঘোরে, একই শার্ট পরে ঘোরে, কোনো ভাব নাই, মোশন নাই। কথা কয় না, মানে ওনার চলার স্টাইল দেখে মনে হচ্ছে আমরা গরিব প্রধানমন্ত্রী পেয়েছি, কিন্তু আসলে এরকম সাদা মাটা মানুষ দরকার। এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব একসাথে খাওয়া দাওয়া করলেন, কি সাদা মাটা মানুষ, হ্যাঁ, খুবই ভালো মিশুক, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আসলেন, একসাথে বসলাম, একেবারে কেউ নাই আশেপাশে, কেউ নেই, একলাই ঘুরতেছেন নেতা। মারহাবা কোন। এরকম যুবকেরা যদি সমাজের নেতা হয় এরকমই হবে। তো একটু কথা বলে, যুবক যারা আছে একটু কথা বলে সহযোগিতা করো। পুরুষ প্রধানমন্ত্রী তাও মন খারাপ, কথা কয় না কেন? নাকি আবার মহিলা লাগবে? হ্যাঁ, চলো সামনের দিকে যাই। রাগ করতেছেন? আজকে কিন্তু ওনার আসার কথা ছিল, কথা কয় না। কার কার আপা, আজকে 26শে মার্চ না, স্বাধীনতা দিবস, কথা কয় না। আজকে উনি আসার কথা ছিল, উনি আসতে চাইছিলেন ভারত থেকে, যে আমি 26শে মার্চে বাংলাদেশে আসছি। তা আমরাও আশাই ছিলাম যে আসুক, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, তাই না? আসা দরকার আছে না? আসুক বাইরে, দেশের মানুষ দেশে ফিরবে, সমস্যা কি? আসার পরে কি হয় না হয় সেটা পরে দেখা যাবে। রাগ করতেছেন নাকি আপনারা? করলেও মন খারাপ করার দরকার নেই। আজকে মহান কি স্বাধীনতা দিবস, অনেকে ফুল দিতে গেছে, দেখেন নাই কট খাইছে, কয়েকজন নেতা কর্মীকে গ্রেফতার করছে, আওয়ামী লীগের অনেক নেতাগুলো গ্রেফতার করছে। তোরা ওনারা বের হয়ে মিছিল করলেও গ্রেফতার, বুঝেন না? এই স্বাধীনতা দিবসে ফুল দিবের গেছে, তাও গ্রেফতার। তা আগে এরকম হয়েছিল, ওই যে দেখাতি দেখা, শেখাতি শেখা, ওই একই কায়দায় চলতেছে। কথাকে বলছেন, রাগ কইরেন না। তো যাই হোক, এই স্বাধীনতা দিবসে আমরা সে সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা দেশের জন্য, দেশের মাটির জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। চিল্লা করে আমিন। এদেশের জন্য যারা জীবন দিয়েছে আমরা তোমাদেরকে ভুলবো না। এই লাল সবুজের পতাকা, ছোট্ট একটি মাতৃভূমি, এই দেশটার জন্য যারা জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে, সেই বীর পুরুষ শহীদদেরকে আমরা কখনো ভুলতে পারবো না। তাদের জন্য আমাদের বুক ভরা দোয়া, ভালোবাসা সারা জীবন থাকবে। কথা বলেন ঠিক না? চলুন, এই জন্য যুবক যারা আছে একটু আওয়াজ দিয়ে আমারে সহযোগিতা করবা, তোমরা একটু আমারে জাগায় রাখবা। তোমাদের আওয়াজে বলে দিবে এই জায়গায় নরম চলবে না গরম চলবে, আওয়াজে অনেক কিছু। কথা কন, একটু খালি আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে স্ত্রীকে সালাম দেওয়ার পরে কি ধরবেন? বইয়ের হাত। জোরে কোন, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। মারহাবা কোন। আমার ভাইয়েরা, একসাথে যদি তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল করবেন কে? এ বাজান গো আমার, আজকে ঘরে শান্তি নাই, সকালে বিয়ে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে সকালে তালাক, আরো যদি হয় শাশুড়ি তালাক, বউ আরো তাড়াতাড়ি তালাক। কথা কন ঠিক কিনা? অধিকাংশ পরিবারগুলো আজকে ভেঙে যায় শাশুড়ির কারণে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নাত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? স্লোগান শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে সুখী, সুখ শান্তি যদি পেতে চান, ঘরের ভিতরে নবীজির 4টি সুন্নাত যদি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হবে, আর মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। 4টি সুন্নাত কি কি আপনারা শুনতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, একটু অপেক্ষা করেন, এখনই বলতে গেলে এলোমেলো হয়ে যাবে, সামনে গিয়ে বলবো বাজান। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমাদের জন্য ওয়াজ আছে। মা বোন যারা আসছেন, মা আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য স্পেশাল আলোচনা হওয়ার দরকার আছে না নাই? এই নারীদের ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? হবে, একটু অপেক্ষা করেন।
নারীদের ওয়াজ না করলে হবে না, ওদের ওয়াজ আগে করা লাগবে। ঘর ঠিক দুনিয়া ঠিক। আজকে আমরা ঘর ঠিক করে বাড়ি যাব ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। আম্মা জান আয়েশা বলেন নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, লম্বা হবে বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। শহীদ নবীজির শান মান মর্যাদা কত জানেন? যে নবী, আহারে কেমন নবী পাইছি বাজান, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন। বলুন সুবহানাল্লাহ। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যায়। একটু জোরে কান সুবহানাল্লাহ। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকতো। কোন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজার, সারা রাত আলোচনা করেও শেষ করা যাবে না। কেমন নবী পাইছি বাজার, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, করণের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবী তখন হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আরেকটু জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আল্লাহ তাদেরকে থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কি না? নমরুদ, ফিরাউন, আবু জেহেল এরা যেমন ইসলামকে থামাইতে পারে নাই, বর্তমান পৃথিবীর যত বড় জালেম হোক না কেন, নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের দাদা বলেন, ওরাও ইসলামকে থামাইতে পারবে না। ওদের জীবনের পতন নমরুদ ফিরাউনের মতোই হবে। কথা বলেন ঠিক কি না? যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ইসলাম আলাদের জীবন নিয়ে খেলা করবে, এদের জীবনের পরিণতি ভালো হবে না।
এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, দেশের সোনার মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির দড়িতে যারা ঝুলিয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে, নিরপরাধ মানুষগুলোকে মামলা হামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, আজকে তারা আছে, সব চলে গেছে। এটাই বাহাদুরি। মানুষের রক্ত নিয়ে খেলা করবেন, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবেন, শিশুদের রক্ত নিয়ে খেলা করবেন, আপনার জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলে ঠিক কিনা? ওই যে কথায় আছে, কে কার ক্ষতি করে নিজের ক্ষতি নিজেই করে। কথাকে বোঝেন নাই? মানুষের রক্ত নিয়ে খেলা করবেন, যার উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, ওই মানুষগুলো যখন আহাজারি করেছে, আর্তনাদ করেছে, ওই আর্তনাদ আরো সে আজিমে পৌঁছে গেছে। কথা বলে ঠিক কিনা? জুলুম যখন বেড়ে যাবে, মনে রাখবেন, যে কোনো জালেম পৃথিবীতে যত জুলুম বেড়ে যাবে, বুঝে নেবেন তাদের পতন তত নিকটে। কথা বলেন ঠিক কিনা? রাতের গভীরতা যত বাড়ে, ভোরের সূর্য তত নিকটে।